ও মা, ও মা, তোমার পায়ে দুটো হাত দিয়ে শুধু একটা কথাই বলে যায়, পৃথিবীতে 4টা কাজ করো মা, এই 4টা কাজ করলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বর রমজানের রোজা রাখবা, 3 নম্বর সতীত্বকে রক্ষা রাখবা, 4 নম্বর মাগো তুমি স্বামীর খেদমত করবা। যেই সমস্ত মাদের স্বামীরা বিদেশে আছে, আপনাদের এলাকাও কিন্তু এরকম বিদেশে ভাই আছে, বাইরে থাকে ভাইজান, কি কষ্ট তারা বাইরে করে আমি তোমাকে কি দিয়ে বুঝাবো। আমরা যখন টিভি খুলি, আমরা যখন রেডিওতে দেখি, আমরা যখন ফেসবুকে দেখি, যেই সমস্ত ভাইরা দেশের মায়া মহব্বত ত্যাগ করে, সন্তানের মায়া মহব্বত ত্যাগ করে, স্ত্রীর মায়া মহব্বত গুলো ত্যাগ করে যখন তারা বাইরে চলে যায় টাকা পয়সা ইনকাম করার জন্য, কত শত খবর বাংলাদেশে হয়েছে। অনেক মায়েরা আছে স্বামীর কথা ভুলে গিয়ে, স্বামী যে তোমার জন্য কষ্ট করে বাইরে আছে, তোমার জন্য ইনকাম করতেছে, মা গো মা, ওই স্বামী দেওয়া ইজ্জতটাকে তুমি বিক্রি করে দিচ্ছ অন্য একটা পুরুষের কাছে। মাগো, জিনার কাতারে তোমাকে দাঁড়াতে হবে। মাগো মা, ও মা, তুমি একটাবার চিন্তা করো গো মা, তোমার স্বামী তোমার জন্য, তোমার সন্তানের জন্য বাহিরে গেছে মা। ওই সমস্ত ভাইরা বাহিরে গিয়ে কত কষ্ট করে, কত খবর আমরা দেখি। তারা 3 বেলা খেতে পারে না, থাকার কোনো ভালো জায়গা পায় না, আরে মাথার ঘাম পায়ে ফেলে তারা কত পয়সা ইনকাম করে, টাকা ইনকাম করে। কিন্তু আমার বাংলাদেশি মেয়েরা এই সমস্ত এমনভাবে স্বামীদের বেইজ্জতি করে, স্বামীদের কথা ভুলে যায়। মাগো মা, না না না, আল্লাহ নবী কয় মাগো, যদি তুমি 4টা কাজের মধ্যে স্বামীর খেদমতকে, স্বামীর জন্য তুমি দোয়া করো, বাইরে আছে মাগো, স্বামীর সঙ্গে সুন্দর করে ফোনে কথা বলো, স্বামীর সঙ্গে মিষ্টি সুরে কথা বলো, স্বামীকে কষ্ট দিও না। স্বামী তোমার কাছে যে সমস্ত আমানত রেখে গেছে, আমানত তুমি নষ্ট করো না মা, কারণ তুমি ভুলে গেলে চলবে না, স্বামীর খেদমতের মধ্যে তোমার জন্য জান্নাত রয়েছে। আজকালকার মায়েরা দেখো যে ভাইজান গো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করে না। আল্লাহ নবী কয়, ও মা, আজকেই তুমি মারা যাও, যখন তুমি 3.5 হাত মাটির ভিতরে যাইবা, তোমার স্বামী যদি তোমাকে দেখে ভালো বলে, তোমার কথা যদি সুন্দর বলে, আর যদি 2 হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী মারা গেল, আমার স্বামীটা বড্ড ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল। বউ যদি স্বামীর কথা বলে, আর স্বামী যদি বউয়ের কথা বলে, এমন করে আল্লাহ নবী বলে ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। সর্বশেষ কথা মায়ের আমার, আজকে আমাদের ঘরে, আপনাদের ঘরে সব আছে, একটা জিনিস নাই, সেটা হচ্ছে ঈমান নামক দৌলতটা আমাদের ঘরে। ভাইরা আমার, আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, ছোট্ট করে বলে যাই, শেষ কথাটা বলে যাই, এই দুনিয়ার মহব্বতটা শেষ করে দিয়ে আখিরাতের মহব্বতটা কলিজার মধ্যে ঢোকাও।